আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি জন ডন এর দ্য সান রাইজিং নিয়ে আলোচনা করব। দ্য সান রাইজিং কবিতাটি লাইন বাই লাইন আমি আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এই কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে আমাদেরকে জন ডন সম্পর্কে জানতে হবে। তো জন ডান একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন এবং ধর্মযাজকও ছিলেন। তিনি 1571 অথবা 72 সালের দিকে লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তো তিনি শুরুতে প্রেমের কবিতা লিখেছেন। তো পরবর্তীতে তিনি হলো ইংল্যান্ডের চার্চে যোগ দেওয়ার পরে তিনি ধর্ম বিষয়ক অনেকগুলো কবিতা লিখেছেন। তো তিনি 1601 সালে দিকে অ্যানি মোরকে বিয়ে করেন এবং তো অ্যানি মোরকে বিয়ে করার পরেই এই কবিতাটি তিনি লেখেন। তো আর একটা বিষয় জেনে রাখা ভালো যে জন ডান একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। তো মেটাফিজিক্যাল পোয়েট তাদেরকেই বলা হয় যারা প্রেম, মৃত্যু অথবা ঈশ্বরকে নিয়ে অথবা কোনো সোল মানে আত্মাকে নিয়ে কবিতা লেখেন, সেই সব কবিদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। তো জন ডান অন্যতম একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। তো তিনি মৃত্যুবরণ করেন 1631 সালে। তো এখন আমি এই কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এই কবিতাটি 3টি স্ট্যান্জায় ভাগ করা হয়েছে। প্রথম স্ট্যান্জাটি আমি এখন আলোচনা করব। ফার্স্ট যে সেই স্ট্যান্জায় বলা হয়েছে যে busy, old, full and unruly sun, why dost thou does? এখানে বিজি দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে এবং ওল্ড ফুল ও দ্বারাও সূর্যকে বোঝানো হয়েছে। মানে সূর্যকে এক ধরনের কবি তিরস্কার করেছে বা গালি দিয়েছেন। এখানে বলেছেন যে ব্যস্ত বৃদ্ধ বোকা অবাধ্য সূর্য কেন তুমি এমন আচরণ করো। পরের লাইনে ডাউ উইন্ডোজ অ্যান্ড ডাউ কার্টেন্স কল অন আস মাস্ট টু ডাই মোশন লাভার্স সিজনস রানস। জানালা দিয়ে পর্দা ভেদ করে আমাদের কেন ডাকো, তোমার গতির সাথে মিল রেখে কি ভালোবাসতে হবে। এখানে কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছে। কবি তার প্রেমিকাকে নিয়ে সে রুমে শায়িত অবস্থায় আছে বা শুয়ে আছে। তো এরকম অবস্থায় সূর্য আলো দিচ্ছে জানালা দিয়ে, তখন সূর্যকে উদ্দেশ্য করে এই কথাগুলো কবি বলেছে। এরপর sociopathetic rates go child late school boys and source pretends go tell cart huntsmen that the king will ride. উদ্ভট দাম্ভিক দূরত্বা যাও ভর্সনা করো, দেরি করা স্কুল বালকদের বেয়ারা শিক্ষানবিশদের যাও, রাজার শিকারীদেরকে বলো রাজা যাবেন শিকারে। মানে এখানে কবিকে বিরক্ত না করতে বলা হয়েছে সূর্যকে। এরপর কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিস লাভ অল অ্যালাইট নো সিজনস নোটস নট ক্লাইম নট আওয়ার্স ডেইজ মান্থস হুইচ আর দ্য রেস অফ টাইম। পিঁপড়াগুলোকে ডাকো, শস্যকণাকে আহরণের কথা বলো, ভালোবাসা ইহার কোনো সময় নেই, দেশ নেই, ঘণ্টা নেই, দিনক্ষণ নেই, মাস নেই, এসবই তো মহাকালের সেরা ন্যাকড়া। তো কবি এই প্রথম স্ট্যান্জায় মূলত বোঝাতে চেয়েছেন যে সূর্যকে ধমক দিয়েছেন এবং প্রেমের সময়ের উপর নির্ভর করে না, এটি মূলত কবি এখানে বোঝাতে চেয়েছেন।
এরপর স্ট্যান্সা 2। তো স্ট্যান্সা 2-তে বলা হয়েছে যে thy beams so radiant and strong, why shouldest thou think? তোমার রোশনি উজ্জ্বল জোরাল, তুমি নিজেকে কি মনে করো। এরপর বলছে যে I could eclipse and cloud them with a wing, but that I would not lost her sight so long. আমি পারি স্নান মেঘাশূন্য করে দিতে এক পলকে তোমার সকল আলো। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে কবি যদি তার চোখকে বন্ধ করে তাহলে সূর্যের আলোকে সে অদৃশ্য করে দিতে পারে। তো এরপর বলছে যে কিন্তু ততক্ষণ আমার পিয়ার দৃশ্য হতে আমি বঞ্চিত হতে চাই না। এরপর পরের টুকে বলা হয়েছে যে ইফ হার আইজ হ্যাভ not blinded thing, look and tomorrow late tell me, whether both in Indians of spice and mine, be where thou leftest them or lie here with me. যদি তার দৃষ্টিতে তোমার দৃষ্টি অন্ধ না হয়ে যায় তবে আমাকে বলো, আগামীকাল দিনের শেষে মশলা আর সোনার খনির 2 ইন্ডিসকে যেখানে তুমি রেখে এসেছিলে সেখানেই আছে নাকি ওখানে আমার সাথে আছে। এরপরে বলা হয়েছে যে ask for those kings whom thou sweetest yesterday, and thou shalt heard all here in one bed lay. যেসব রাজাদের দেখেছিলে গতকাল তাদের কথা সবাই শোনো, এখন তারা সবাই এই বিছানায়। তো দ্বিতীয় স্ট্যান্সায় মূলত কবি সূর্যকে অদৃশ্য করে দেওয়ার কথা বলেছেন এবং এখানে সূর্যের আলোকে লক্ষ্য করে সে স্বীকার করেন যে সূর্যের আলো খুবই শক্তিশালী এবং সবাই তাকে সম্মান করেন, কিন্তু সে এই সূর্যকে সে অহংকারের সঙ্গে প্রশ্ন করেছে যে তুমি নিজেকে এত মহান ভাবো কেন। তো এখানে মূলত সে সূর্যকে কোশ্চেন করেছে এবং মূলত এখানে সূর্যকে সে শক্তিশালী করে দেখেছেন এবং সূর্যকে প্রশ্ন করেছে তুমি এত অহংকারী কেন বা তুমি এত বিরক্ত করো কেন। তো মূলত এখানে কবি তার প্রেমিকের সাথে সূর্যকে তুলনা করেছে এবং সূর্যকে ডিস্টার্ব করতে না করেছে কারণ সে তার প্রেমিককে অনেক ভালোবাসে। তো এরপর স্ট্যান্সা 3-তে বলা হয়েছে যে she all states and all pins I nothing else is, pins do poor bird play us compared to this all honors mimic all well alchemy আমার পিয়সীর এখন সকল রাজ্য, আমি সকল রাজকুমারের অন্য কিছুই নই। কুমারদের কর্ম তুচ্ছ খেলা, আমাদের তুলনায় নকল, সকল সম্মান সকল সম্পদ। এরপর লেখক পরে বলেছে যে thou son art half as happy as we in that the world's contracts does. Things ago ask case and shine thy duties be to own the world that's done in warming us. সূর্য তুমি আমাদের সুখের অর্ধেক নিয়ে যাও, কারণ সারা বিশ্ব এখন এখানে সংকুচিত। বৃদ্ধ বয়সে তোমার আরামের দরকার, যেহেতু তোমার কর্তব্য পৃথিবীকে উষ্ণ রাখা, আমাদেরকে উষ্ণ রাখলেই সেটা হয়ে যাবে। এরপর কবি বলেছেন যে শাইন হেয়ার টু আস and thou art everywhere, this bed day center is this all's thy spare. আমাদেরকে উদ্ভাসিত করলে সারা পৃথিবী উদ্ভাসিত
হবে। এই বিছানাটাই তো তোমার কেন্দ্র, এই দেওয়ালই তো তোমার কক্ষর পথ। তো তৃতীয় স্ট্যান্জায় কবি মূলত বোঝাতে চেয়েছেন যে বোঝাতে চেয়েছেন যে শয়ন কক্ষ এখন পুরো পৃথিবী। বক্তা এখানে খুব সাহসী দাবি করে। সে বলে যে তার প্রেমিকা হলো এই দুনিয়ার সকল রাজত্ব, আর সে নিজেই তো সব রাজা। সে বলে তার অন্য কিছুর দরকার নেই, কারণ সে তার প্রেমিকার পেয়ে সব কিছু পেয়ে গেছেন। তাদের ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। অন্য রাজার শুধু শক্তিশালী হওয়ার ভান করে, কিন্তু তাদের শক্তি কিছুই না এই প্রেমের শক্তির সামনে। তো প্রেমের শক্তি বা প্রেমকে তিনি বড় করে এখানে দেখিয়েছেন। তো এই ছিল হলো আপনার দ্য সানরাইজিং কবিতাটি। তো এর পরবর্তী ভিডিওতে আমি এই সানরাইজিং কবিতার সামারি থিম নিয়ে আলোচনা করব। আশা করি সেগুলো আপনারা দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর যদি আপনাদের কোনো কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ এর পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও থ্যাঙ্কস আ লট।